ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র জুমার দিনে সালাতুল আসর আদায়ান্তে দিনাজপুর আলে হাদিস জামে মসজিদে কোরআনের মজলিসে আল্লাহ তাআলা আমাদের মতো নাখান্দা গুনাহগারকে কিছুক্ষণ সময় বসার জন্য তৌফিক ইনায়েত ফরমালেন। সেজন্য মালিকের দরবারে শুকরিয়া, সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলের সাথে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃতজ্ঞতা পোষণ করছি স্নেহাশীষ ছোট ভাই আব্দুল মালিকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলমে তারাক্কি দান করুন, দীর্ঘায়ু দান করুন, এই কামনায় সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহতারাম উপস্থিতি, আজকে অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান, যেটা একেবারে প্রত্যন্ত পাড়া গ্রামে। আমার তো মনে হয় আমি জীবনে কোনোদিন এরকম অনুষ্ঠান দেখিনি। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে যুগ যুগ ধরে জাতির শিক্ষার একটা বিশেষ দিক হিসেবে উদ্বুদ্ধতায় কবুল এবং মঞ্জুর করে নেন, এই কামনায় সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহতারাম হাজিরিন, আজকের আলোচকবৃন্দ যারা ছিলেন, অতীতে আলোচনা করে গেলেন, তাদের আলোচনাগুলো আমি খুব মন দিয়ে শুনছিলাম। আমি শুনে এতটুকু জায়গায় উপনীত হলাম যে পূর্বের আলোচকগণ সবাই আমার চাইতে অনেক 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 গুণে এলেমের দরজা তাদের প্রশস্ত। আল্লাহ তাআলা সকল ভাইকে দিনের মধ্যে কবুল এবং মঞ্জুর করে নেন, উত্তরোত্তর দিনের জ্ঞানের পরিধি আরও বাড়াইয়া দেন, এই কামনা করে আল্লাহুম্মা আমিন। আমিও ভাইদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমারও এই দরজা বাড়িয়ে দেন। সম্মানিত হাজিরিন, আমার বিষয় ছোট ভাই আব্দুল মালিক যেটা দিয়েছেন সেটা হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতা এটা বর্তমান সমাজে একেবারে কঠিন হারে গ্রাস করে বসেছে। যেমন আমরা কিছুদিন আগে করোনার কথা শুনলাম। এই করোনা শব্দের অর্থ কি? আমরা আমাদের বাচ্চাদেরকে বা এক ভাই অপর ভাইকে কোনো খারাপ কাজ করতে কি বলি, যে না ভাই এটা খারাপ কাজ, এটা করোনা, এটা মন্দ কাজ, এটা করোনা। তো এই করোনা সে দিকটাই আমাদেরকে জানিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এ সকল বিষয়গুলি দেখার পরে, জানার পরে শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করি না। এটাই আমাদের মারাত্মক একটা ব্যাধি বলে আমি অনুভব করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যুগে যুগে কালের আবর্তনে এ সকল আযাব গজব দিয়ে সতর্কতা প্রদান করে, যাতে করে বান্দারা আল্লাহর পথকে আঁকড়ে ধরে। বলুন সুবহানাল্লাহ। তাই ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআনুল কারীম হচ্ছে তোমাদের পক্ষের দলিল এবং বিপক্ষের দলিল। সম্মানিত উপস্থিতি, দুনিয়া যাই হোক, আমি যদি কোরআনের পক্ষে থাকি, আমার পূর্বের ভাই যেভাবে বলে গেলেন, চমৎকার বলেছেন। আজকের আলোচনাগুলো থেকে প্রতীয়মান হলো আমার কাছে এই যে আমি যখন কোনো ভালো খাবার বাড়িতে দিতাম, তখন বাচ্চারা খেয়ে ভালো খাবার দাম বেশি একটু নিয়েছি, তখন ওই একটুর মধ্য থেকে একটু দেওয়া হয়েছে অল্প অল্প করে। তো অল্প ভালো খাবার খাওয়ার পরে আমার এক ভাতিজি আছে, তো বলে যে কাকা এমন জিনিসটা দিল যে জিহ্বাটা যেন রেগে গেল, জিহ্বাটা যেন রেগে গেল। এই খাবারটা একটু খাওয়ার পরে আরও তো বেশি চাচ্ছে, এখন তো আর পাচ্ছি না, তাহলে জিহ্বাটা রেগে থেকে গেল। তা আজকের আলোচনাগুলো থেকে প্রতীয়মান হলো আমার কাছে এইটা যে এক একটা বিষয়ের আলোচনা কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত যদি করতে পাওয়া যেত, শুনতে পাওয়া যেত,
তাহলে সার নির্যাসটা আমরা ভালোভাবে বুঝতে পারতাম। যাই হোক, যতটুকু শুনেছি আল্লাহ তাআলা আমলে পরিণত করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের তৌফিক আল্লাহ তাআলা দান করে দেন, এই কামনায় বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তো অশ্লীলতার কথা বলছিলাম। অশ্লীলতা বর্তমান সমাজে এমনভাবে সমাজকে গ্রাস করে বসেছে যেটা বলাই বাহুল্য। সম্মানিত হাজিরিন, এজন্য দায়ী একেবারে টপ টু বটম, নিচ থেকে নিয়ে উপর মহলের সর্বোচ্চ কর্তা যারা আছেন সবাই দায়ী, কেউ বাদ যাবে না। সম্মানিত উপস্থিতি, তো এই অশ্লীলতা আল্লাহ তাআলা সূরা আরাফের 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাহিশা ওয়া মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটা হারাম অশ্লীলতা কাজকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। তোমরা তার থেকে পরহেজ থাকবে। সম্মানিত উপস্থিতি, এই অশ্লীলতা থেকে পরহেজ থাকার মাধ্যম কি, উপায় কি? এই উপায়ও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। সূরা আনকাবুত 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত মানুষকে অশ্লীলতা পাপাচার কাজ থেকে বিরত করে দেয়, পরহেজ করে দেয়, আলাদা করে দেয়। মোহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আমরা যদি সমাজে, আমরা যদি পরিবারে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সালাতকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের সমাজ থেকে অশ্লীলতা দূরীভূত হয়ে যাবে। লা শাক্কা ফিহি, এতে সন্দেহের কোনো অবকাশ মাত্র নেই। মুহতারাম হাজিরিন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সালাতের ব্যাপারে সন্তানদেরকে নির্দেশ দান করি না। এখন সবচাইতে ক্যান্সারের চাইতে মারাত্মক ব্যাধি হিসেবে অশ্লীলতাকে গ্রাস করার মোক্ষম মাধ্যম যেটা আমরা দেখছি সেটা হচ্ছে এই যে টাচ ফোন। এই টাচ ফোন যখন আমাদের সমাজে প্রত্যেকের হাতে হাতে এসেছে, এই করোনা নামক একটা উপহাসের মাধ্যমে, এটা উপহাসই বলবো, এই করোনার জন্য গোটা বিশ্ববাসী মিনি কিয়ামত কিন্তু দেখে ফেলেছে। ছোট কিয়ামত করোনার মাধ্যমে দেখে ফেলেছে। কিয়ামতের দিন কেউ কারো পরিচয় নেবে না। এটার বাস্তব নমুনা, বাস্তব উদাহরণ এই করোনাকে কেন্দ্র করে আমরা দেখেছি। পিতা মৃত্যু সজ্জায় পড়ে আছে, লাশ পড়ে আছে খাটিয়ার কাছে কেউ যাচ্ছে না। কেন যাচ্ছে না? যে খাটিয়ায় গেলেই তাকেও করোনা ধরে নেবে, সেও মৃত্যুবরণ করবে। এটা হয়েছে না হয়নি? বলেন, হয়েছে না হয়নি? কিয়ামতের মাঠে তাই হবে। পিতা পুত্রের পরিচয় নেবে না, পুত্র পিতার পরিচয় নেবে না, মা ছেলের পরিচয় নেবে না, ছেলে মায়ের পরিচয় নেবে না। যেমন কিয়ামতের মাঠে ঘটবে, করোনার মাধ্যমে আমরা সেটাই দেখে নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেটা দেখে আমরা শিক্ষা গ্রহণ করলাম কি? আজকে এই করোনার মাধ্যমে যদি শিক্ষা গ্রহণ করতে পারতাম, তাহলে বর্তমান সময়ে বাংলাদেশের যে করুণ অবস্থা, এই করুণ অবস্থার সৃষ্টি হতো না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাই স্বনির্বন্ধ অনুরোধ করব, আমরা কায়বন বাক্যে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা উদ্ভূত পরিস্থিতি থেকে আমাদের দেশকে রক্ষা করুন, আমাদেরকে হেফাজত করুন, এই কামনায় বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, তাই বলছিলাম যে এই অশ্লীলতার লাভে অবগাহনে গা ভাসিয়ে দেওয়ার মোক্ষম মাধ্যম হচ্ছে টাচ ফোন। বর্তমান সময়ে সন্তানকে আমরা নামাজের ব্যাপারে নির্দেশ করি না, অথচ এই টাচ ফোন বাচ্চাকে দিয়ে বলি যে বাবা তুমি একটু খেলাও, তখন আমরা আমাদের কাজ করি। আর বাচ্চারা নেট অন করে যত প্রকার অশ্লীল ছবি আছে সব দেখে, আর এই দেখায় উদ্বুদ্ধ হয়ে তারা অশ্লীলতার অবগাহনে গা ভাসায় দেয়। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমি অশ্লীলতা নিরোধ কল্পে, অশ্লীলতা দূরীভূতকরণ কল্পে যেটা স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, কোনো বাচ্চাকে কখনোই আপনারা টাচ ফোন হাতে তুলে দেবেন না। হ্যাঁ, যদি কোনো শিক্ষণীয় বিষয় শেখাতেই হয় ফোন থেকে, তাহলে নিজে থেকে ফোন দেখায় ভালো বিষয় শিক্ষা দিয়ে আবার অফ করে দেন। কিন্তু সন্তানকে টাচ ফোন দিয়ে আপনি কখনোই চলে যাবেন না। ওই যে এক ভাই বললেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলে, মা তদারকি করছে, ছেলে পড়ছে না ফোন নিয়ে খেলছে। ঠিক কিনা? সমাজ ধ্বংসের মূলে এখন এই ফোনটাই
দাঁড়িয়েছে অত্যন্ত বড় বিষয় হয়ে। সম্মানিত হাজিরিন, তাই আসুন, সময় সংক্ষিপ্ত, আমার যদিও অনেক কিছুই বলার ছিল, কিন্তু আজকে সময় সংক্ষিপ্ততার কারণে আর না বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। এই অনুষ্ঠান আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। সমস্ত লৌকিকতা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য অনুষ্ঠানকে কবুল করুন। অনুষ্ঠানে আগত সকল ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা উত্তরোত্তর ইলমিয়াতের দরজা বৃদ্ধি করে দিন। আয়োজক বৃন্দ আব্দুল মালিক সহ, পত্র মসজিদের কমিটি বৃন্দ সহ এই মসজিদের যত মুসল্লি রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন এবং সকলকে কবুল এবং মঞ্জুর করে দিন। যেইভাবে করে আজকে আমরা এক জায়গায় উপনীত হতে পারলাম, আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা জানাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের মাঝে ঠিক এইভাবে করে এক জায়গায় বসার ব্যবস্থা করে দেন। অন্তঃস্থল থেকে এই কামনায় সবাই বলি আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।